নতুন সরকার আমাদের রাজ্যবাসীর জন্য কি কি সুবিধা নিয়ে এলো, চলুন জঙ্গলে ঘুরতে ঘুরতে আজকে জেনে নিই। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কি বন্ধ হবে? তাছাড়াও যে বিভিন্ন ধরনের স্কিমগুলো আছে, ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার, এগুলো কি কবে থেকে চালু হবে, কি কি ফর্ম কবে থেকে ফিল আপ হবে, এবং মহিলাদের জন্য সরকারি কার্ড দেওয়া হবে কি না, বা মা প্রকল্পে মাছ ভাত ব্যবস্থাটা কীরকম, এই ধরনের পুরো ডিটেলসটা আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব। তো এই যে চলুন, আমি জঙ্গলে চলে এসেছি, ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গেও আড্ডা হয়ে যাবে, জঙ্গল ঘোরাও হয়ে যাবে, আর বিভিন্ন সুবিধাগুলো জানাও হয়ে যাবে। তো এই রকম ভিডিও, যদি আমার তথ্যমূলক ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবেন, নিজেদের মতামত জানাবেন, এই সুবিধাগুলো কতটা লাভজনক আমাদের ক্ষেত্রে, বা অন্যান্য মত থাকলেও সেই সঙ্গে এই ধরনের বিভিন্ন তথ্যমূলক যদি ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, এই যে সুবিধাগুলো আপনারা জানছেন, এগুলো যাতে অন্যান্য বন্ধুরাও জানতে পারে, তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন পরপর এক এক করে সমস্ত সুবিধাগুলো যেগুলা আছে, যেগুলো আপনারা জানেন না, আমি বলিনি এর আগে, বা কিছু হয়তো বলা হয়েছে, সেগুলো জেনে নিই। তো প্রথমেই যেটা বলা হচ্ছে যে মহিলাদের যে বাসে যাতায়াতের জন্য ফ্রিতে সুবিধা দেওয়া হয়েছে সরকারি বাসে, সব বাসে নয়, সরকারি বাসে, তার জন্য কিন্তু এখন যাই হোক চলছে এমনিতে, পরবর্তীকালে কিন্তু সরকারিভাবে একটা ফ্রিতে কার্ড দেওয়া হবে। নাম্বার 1 গেল। 2 নাম্বার হলো আয়ুষ যে দপ্তর আছে, সেই আয়ুষ দপ্তরকে হেলথ ডিপার্টমেন্ট থেকে আলাদা রাখা হবে এবং সেই সঙ্গে দক্ষ অফিসার নিয়োগ হবে। 3য় নাম্বার হলো মা প্রকল্পে সপ্তাহে 2 দিন মাছ ভাত দেয়া হবে সেই 5 টাকাতেই। মোট হচ্ছে আমাদের প্রায় 367টি মতো কেন্দ্রে এই মা প্রকল্পে ভাত দেয়া হবে 5 টাকাতে। তো 4 নম্বর যেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ শুরু হবে, মে মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে জেলাকে এই সংক্রান্ত। তো আবার 100 দিনের কাজও কিন্তু শুরু হবে। 5 নম্বর হলো কোঅর্ডিনেশন বাড়াতে হবে প্রশাসনিক দপ্তরগুলোতে। 6 নম্বর স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা হবে, ঠিক তেমনই লক্ষ্মীর ভাণ্ডারকেও অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করা হবে, হচ্ছে যেটা মানে এটা এক্ষেত্রে বলে রাখি যে স্বাস্থ্যসাথী চালু থাকবে, স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত দুটো কিন্তু একসঙ্গে চালু হবে না। যদি যতদিন না আয়ুষ্মান ভারতের প্রকল্পটা চালু হচ্ছে, ততদিন স্বাস্থ্যসাথীতে সুবিধা সবাই পেতে থাকবেন। আর অন্নপূর্ণা ভাণ্ডার ক্ষেত্রেও সেটাই, অন্নপূর্ণা ভাণ্ডার যতদিন না চালু হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেতে থাকবেন। যেদিন চালু হবে তখনই বন্ধ হয়ে যাবে এই দুটো প্রকল্প। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা ফর্ম পাননি এখনও, লক্ষ্মীর ভাণ্ডার বা পাননি, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুনভাবে ফর্ম তাদের জন্য দেয়া হবে। ফর্মটা গতকাল না, আগামীকালই প্রকাশ করা হবে বললেন মাননীয় মুখ্যমন্ত্রীজি। তো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা নতুনভাবে চালু করতে চান, তাদের ফর্ম দেওয়া। হ্যাঁ, এই সমস্ত সুবিধা কিন্তু ভারতীয়রাই পাবে।